কত শতটা, মানে কত নির্মম। যারা তার রাজনীতির ভাবনার সঙ্গে রাস্তায় নেমেছিলেন 7 দল, 86 এর আগেই তারা চলে যাচ্ছে তাকে রাস্তায় রেখে। 7 দল ছেড়ে চলে যাচ্ছে ক্ষমতার প্রলোভনে। আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি শৌখিন মহিলা হিসাবে পরিচিত ছিলেন, তিনি সকল শোভনীয়তা, আরাম আয়েশ, সুযোগ সুবিধা সবকিছু বর্জন করে তিনি রাস্তায় নেমে এসেছেন। তখনকার ছবি যদি আপনারা, আমার মনে হয় এখানে কিছু কিছু আছে, দেখলে বোঝা যাবে যে দক্ষিণ পূর্ব এশিয়া না, সারা বিশ্বে একটি নেত্রীর উত্থানের যে লগ্ন, সেই লগ্নটা এখানেও কিছু কিছু আমি উল্লেখ করেছি, দেখেছি, আছে। এই জন্য এই বই অসাধারণ, যে একজন নেত্রীর কিভাবে রাজনীতির অংশগ্রহণ এবং বেড়ে ওঠা এবং শক্ত মানসিকতা নিয়ে রাজনীতিতে এই গরিব একটি দেশে টিকে থাকতে হয়, সেটি এই বইয়ের মধ্যে থেকে এখন তরুণ সমাজ বুঝতে পারে। শহীদ জিয়া রহমানের রাজনৈতিক ভাবনার অংশীদার ছিলেন তিনি। শহীদ জিয়া তাকে রেখে চলে যাচ্ছে কারুঘাট বেতারে স্বাধীনতা ঘোষণার জন্য। তিনি যদি তার অংশীদার না হতেন, তার পরিবারকে রক্ষা না করতেন, তিনি যদি অস্থিরতা দেখাতেন, তাহলে শহীদ জিয়া রহমান হতেন কিনা, এটা নিয়ে অনেক বিতর্ক করা। এত নির্বিঘ্ন থেকে শহীদ জিয়া রহমান কাজ করেছেন বেগম জিয়ার নীরব সমর্থনের কারণে, সহযোগিতার কারণে, বিশ্বাসের কারণে। তিনি আমাদের নেত্রী। কোন জায়গা থেকে শুরু করব? 15 ফেব্রুয়ারি 83 জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে এরশাদ বিরোধী আন্দোলনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা, যে ঘটনার কথা এখানেও এসেছে। তখনকার যখন আমরা প্রথম এরশাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসতে চেয়েছে, আমরা তার বিরোধিতা করেছি। সেনাবাহিনী দিয়ে আমাদেরকে ঘিরে ফেলা হয়েছে, নির্মম ভাবে আমাদেরকে আক্রমণ করা হয়েছে। তখন বসিনিয়া সহ অসংখ্য ছাত্র নেতা কর্মীকে হত্যা করা হয়েছে। সেদিন জাতীয়তাবাদী ছাত্র দল বিদ্রোহ করেছিল ঢাকা। তার সম্বন্ধে এই বইটি হাতে যদি না পেতাম, তাহলে আমার নিজের কাছে মনে হয়েছে যে আমরা যখন শুরু করেছিলাম, মানে আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতিতে, তখন অনেক কিছুই স্মৃতির আড়ালে চলে গেছে। মাহফুজুল ভাইকে ধন্যবাদ, তিনি জানি না সেই লোকান্তরিত থেকে আজকের এই সভাটা দেখতে পাবেন কিনা, তবে এটা নিশ্চিত তার প্রতি আমরা কৃতজ্ঞ। আমার কাছে মনে হয়েছে এই কাজটার জন্য তিনি আমাদের মধ্যে এসেছে। শহীদ জিয়ার সম্বন্ধে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সম্বন্ধে এবং বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির যেটা এখন সব থেকে মর্মান্তিক একটি নির্যাতনের শিকার বলবো না, নির্মমতা, ভয়ঙ্কর একটা অবস্থায় পৌঁছেছে, সেটিকে উজ্জীবিত করার জন্য তার যে প্রধান নেতৃত্ব, তিনি দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন বেগম খালেদা জিয়া রওনা দিয়েছিলেন, কিন্তু তাকে ঢুকতে দেওয়া হয় না। তিনি মেডিকেল কলেজে গিয়ে নিহত ছাত্র নেতাদেরকে পাশে গিয়ে দাঁড়িয়েছিলেন। সংগ্রামে কি এটি তার প্রথম পদক্ষেপ? আমার জানা নেই, কারণ এই বইয়ে তার শিশুকাল, তার কিশোরীকাল, তার যৌবনের সময় বলা হয়েছে তিনি তার মতো করে থাকতেন, তার বোনের সঙ্গে, তার পরিবারের সঙ্গে। শহীদ জিয়া রহমানের সঙ্গে তিনি যখন বিবাহিত, তারপরে বলা হচ্ছে, এবং রাজনীতিতে এই যে আমি 15 ফেব্রুয়ারি কথা বললাম, তার আগ পর্যন্ত প্রকাশ্য এরকম সরাসরি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি রওনা দেন নাই।
আমার কাছে তা মনে হয়। ওই যে 15 ফেব্রুয়ারির কথা বললাম, তারপরে বড় ঘটনা তো 86, তার মধ্যে অনেক ঘটনা আছে, তার কিছু কিছু এখানে আসছে এই বইয়ের মধ্যে। 86 তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন সামরিক স্বৈরাচারের অধীনে কোনো নির্বাচনে তিনি অংশগ্রহণ করবেন না। 7 এবং সেই সময় 15 দল ছিল, প্রথমে এটা সিদ্ধান্ত ছিল 7 দল এবং 15 দল এরশাদের অধীনে কোন নির্বাচনে অংশগ্রহণ করবে না। কিন্তু শেখ হাসিনা আজকে তখনকার প্রধানমন্ত্রী চট্টগ্রামতে ফিরে এসে একদিন আগে তিনি ঘোষণা করলেন আমি নির্বাচনে যাব জাতির বৃহত্তম স্বার্থে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিন্তু তার কথা রেখেছিল। 86 ওই অবৈধ ইলেকশনকে তিনি অংশগ্রহণ করেন নাই এবং সেখানে 2 জন নেত্রীর জন্ম হয়, একজন আপোষকামী আর একটি আপোষহীন। সেই আপোষহীনের শব্দটি ওই সময় আমাদের নেত্রীর সঙ্গে যুক্ত হয়ে গেছে। নির্বাচন করে এরশাদ থাকতে পারেনি, এইটি তাকে পদত্যাগ করছে, আবার ইলেকশন হয়েছে। এবং 90-এর যে গণঅভ্যুত্থান ধারাবাহিকভাবে আমরা যা শুরু করেছিলাম, এবং এখন আমার বলতে দ্বিধা নাই, 90-এর গণঅভ্যুত্থান শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদার ভাবনা থেকে, বিশ্বাস থেকে, নেতৃত্ব থেকে। সেই সময় যারা ছাত্র সংগঠন, এখানে এই বইয়ের মধ্যে উল্লেখ আছে সংগ্রামী ছাত্র জোটের কথা, এখানে এই যে আমাদের দেলোয়ার আছে বাইরে ছাত্র সংগঠনের মধ্যে,